কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন আপনার আমার, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষের সঙ্গে দুইটা ফেরেশতা রেডি করে রেখেছে। তারা ক্যামেরা দিয়ে ভিডিও করতে আসে, তারা লিপিবদ্ধ করতে আসে। ডান পাশে এবং বাম পাশে দুইটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন তাই বলে শেষ নয়, কিয়ামতের ময়দানে যখন বান্দা বান্দি এগুলো অস্বীকার করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন তখন মানুষের যখন অস্বীকার করবে, অকৃতজ্ঞতা আদায় করবে, যখন ভুলে যাবে এগুলো কথা, তখন আল্লাহ তাআলার এই জমিনটা সাক্ষী দিয়ে দিবে আপনার আমার। এই জমিনের জবান খুলে যাবে। ওই দিন মানুষ বলবে, ও জমিন তোমার কি হয়েছে? জমিন ওই দিন কথা বলবে। আজকে যদি মোবাইলের মতো কথা বলার দরুন যদি বিল উঠত, টাকা নিত, তাহলে আমরা অনর্থক কথা বলতাম না, গল্প গুজবের মধ্যে আমরা লিপ্ত হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জমিন তোমার আমার সাক্ষী দিবে। ওই দিন কোথায় যাবি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যখন এই দুইটা ফেরেশতার লিপিবদ্ধ খাতা তোমার সামনে ফেলা দেওয়া হবে, তুমি যখন এই খাতাগুলোকে অস্বীকার করবা, তোমার কৃত আমলগুলো যখন তুমি অস্বীকার করবা, আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিয়ে দিবে। মাটির মধ্যে যত কথা বলেছো, মাটিতে দাঁড়িয়ে যত কথা বলেছো, সমস্ত কথাগুলো ভেসে উঠবে, সমস্ত কথাগুলো আপনার আমার সামনে প্রকাশ হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্যাসেট চালু করে দিয়ে দিবে। অস্বীকার করার মতো কোনো শক্তি নাই মানুষের। আল্লাহ বলেন তাই বলে শেষ নয়, যখন তুমি মাটির কথাগুলো অস্বীকার করবা, আল্লাহ তাআলার লৌহে মাহফুজের মধ্যে একটা কিতাব রয়েছে। সেই কিতাবটার মধ্যে আপনার আমার সমস্ত কৃত আমলগুলো, কৃত কর্মগুলো, সমস্ত কাজগুলো লিপিবদ্ধ আছে। সেটা আল্লাহ তাআলা ওই দিন আপনার আমার সামনে পেশ করবেন। আর স্বীকার করার মতো কি, অস্বীকার করার মতো কোনো পথ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। সেদিন কোথায় যাব? কোনো যাওয়ার পথ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা মানুষের কৃতকর্মের কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করা হবে। কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরনটা অত্যন্ত কঠিন এবং মজবুত। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ একদিন মানুষকে ধরবে। ঘুড়ি উড়ায় না মানুষ? আমরা ঘুড়ি ছোটবেলায় উড়াইছিলাম। ঘুড়ি ছেড়ে দিয়ে আমরা তার কি নাটাই বা লাটাই যেটাকে বলি, সেটা আমরা ধরে থাকি কিনা? ঘুড়ি উঠতে থাকে, আমরা সুতা ছেড়ে দিতেই থাকি। ঘুড়ি যখন একদম তার সীমানা পর্যন্ত চলে যায়, সুতা আর শেষ, তখন ঘুড়িটা কি করে বলেন তো? একটু মাথাটা এরকম টলমল করে কিনা? এর দ্বারা ঘুড়ি বুঝাইতে চায়, ও মানুষ, তুমি যে আমাকে ঘুড়ি ছেড়ে দিলা, আমি ঘুড়ি আর তোমার কাছে ফিরে যাব না। ঘুড়ির ভাষা এটা। ঘুড়ি বলে আর তুমি আমাকে ধরতে পারবা না। কে বলে? ঘুড়ি বলে তুমি আমাকে আর ধরতে পারবা না। কিন্তু ঘুড়িওয়ালার কাছে কি আছে বলেন তো দেখি? লাটাই আছে, সুতার যে শেষ যেটা, সেটা তার কাছে রয়েছে। মালিক বলতেছে ডাক দিয়ে, ঘুড়ি রে, যতই তুই মাথা নটপটে বলে যে আমি আর ফিরব না, কিন্তু সন্ধ্যা হলে আমি মালিক তোমাকে অবশ্যই নেমে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও প্রাণী, যাদের তোমাদের প্রাণ আছে, একদিন মৃত্যুবরণ করতেই হবে। আর আমি আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে আসতে হবে। আজকে আমরা মনে করতেছি যে দুনিয়ার চাকচিক্য মোহে পড়ে আমরা দুনিয়া ছেড়ে কখনো যাব না। এটাই আমাদের মনোভাব। বিশাল অট্টালিকা আমরা বানিয়েছি, অনেক সম্পদের মালিক হয়েছি, আর মনে করতেছি যে না, আর কখনো ফিরে যাব না। তাহলে ঘুড়ির মালিক কি করলো? তোমাকে সন্ধ্যার সময় ঠিক আমি নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমি আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। যখন মানুষ মাটি দেয় কি দোয়া করি বলেন তো দেখি? মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন ও মানুষ তোমাকে আমি এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, আবার তোমাকে মাটির দিকেই আমি আল্লাহ ফিরে নিয়ে আসব। আমরা কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার মাটির দিকে ফিরে নিয়ে আসব। মুফাসসিরিন ইকরামরা বলেন মাটির দিকে ফিরে নেওয়া মানে কি কবরের দিকে আবার নিয়ে যাবে। আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। আজকে আমার এক মসজিদের মুসল্লি, নিয়মিত 5 ওয়াক্ত মুসল্লি, ফজরের বেলা বেচারা এশার নামাজ পড়ে গিয়েছে, তাবলিগ জামাতের সঙ্গে সময় কাটিয়েছে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে বের হবে, এমন সময় মালাকুল মউত এসে হাজির, তার জীবনটা কব্জ করে নিয়ে গেল। আজকে তার জানাজা পড়ে এই দিক দিয়ে রওনা দিয়েছি, মাটি দিতে পারি নাই, শুধু তেনার জানাজা করেছি, জানাজা করে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে সৈয়দপুর থেকে এখানে টান। অনেক ঠান্ডা লাগছে আজকে, অনেক কনকনে শীত। যাই হোক, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার মাটির দিকে আমি আল্লাহ ফিরে নিয়ে আসবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করব। আবার আমাদেরকে জীবিত করবে, করবে কিনা? তাহলে প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য কিয়ামতের দিন ধরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষ তার কৃতকর্মের জন্য তাকে পাকড়াও করা হবে, ইল্লা সাহাবাল ইয়ামিন, আর কিয়ামতের ময়দানে 2টা দল হবে। কয়টা দল হবে? 2টা দল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীটা দল আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে তাফসীর করে দেন ডানপন্থী দলকে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন এই দলটা ব্যতীত, এই দলটাকে পাকড়াও করা হবে না। এই দলটা চিনতে হবে কিনা? কথাগুলো আমার বুঝতেছেন? আমি বলছি যে কণ্ঠ দিয়ে ওয়াজ করব না আজকে, হালকা স্বাভাবিক কি টান দিব। আল্লাহ তাআলা যে ডানপন্থী ব্যক্তিদেরকে ব্যতীত এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। এরা কারা চিনার দরকার আছে কিনা আমাদের? এরা কোন দল, আমি কোন দলের মধ্যে রয়েছে, এটাই আজকে কি নিয়ে যাইতে হবে। আমি কোন দলের অন্তর্ভুক্ত? আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন, ডানপন্থী দল একটা আছে, একটা বামপন্থী দল আছে। ডানপন্থী দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী দল হবে কারণ জান্নাতি দল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে টাকা লাগবে? টাকা লাগবে না, সুবহানাল্লাহ বলবেন। তাহলে যারা ডানপন্থী হবে তারা কোথায় যাবে? জান্নাতে। বলেন তো দেখি, আমরা আজকে নামাজ পড়ছি কিসের আশায়? জান্নাতের আশায় পড়ছি না? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে নামাজ হচ্ছে বেহেশতের কি চাবি, আর বাকি সমস্ত আমল হচ্ছে চাবিগুলোর একটা পয়েন্ট আছে, দাঁত আছে, যেটা বলেন না কেন, সমস্ত বাকি আমলগুলো হচ্ছে এই জান্নাতের চাবিটার পয়েন্ট, আর নামাজ হচ্ছে গোটা চাবি। শুধু যে চাবিটায় জান্নাত তা নয়, চাবিটায় জান্নাত যাওয়ার আপনার পন্থা তা নয়, চাবিটার মধ্যে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোরও প্রয়োজন আছে। আছে কিনা? সুবহানাল্লাহ একটা পয়েন্ট, সুবহানাল্লাহ কি একটা পয়েন্ট, আলহামদুলিল্লাহ একটা পয়েন্ট, আল্লাহু আকবার পয়েন্ট, পয়েন্টের দরকার আছে। আল্লাহ রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বললে, হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার ঘোষণা, যখন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেই। পিছনের যারা আছে তারা বলতেছে না, কিন্তু আর একটু বলি, আল্লাহ তাআলা বলেন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে
যে একবার যদি কোনো মুমিন সুবহানাল্লাহ বলে পাঠ করে, আল্লাহ তাআলার আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ। এবার বোঝা যায় মুসলমান আছে পাকার মাথার মানুষ যদিও অল্প, এখানে আল্লাহ তাআলার খাস রহমত এখানে আজকে বর্ষিত হবে ইনশাআল্লাহ। তাহলে ডানপন্থী কারা? জান্নাতি মানুষরা ডানপন্থী হবে। এই দুইটা দল কিয়ামতের ময়দানে আজকে দেখি জামাতি ইসলাম একটা দল আছে কিনা, বিএনপি একটা দল। আমি রাজনীতির কথা বলবো না, রাজনীতি যেহেতু আমি করি না, পেট নীতিতে দিশা পাই না, রাজনীতি কখন করব? সাপোর্ট করি মহব্বত করি, কিন্তু যাওয়ার সময় নেই। তাহলে দুইটা দল হবে দুনিয়ার মধ্যে। আজকে বিএনপি নেন, আওয়ামী লীগ নেন, জাতীয় পার্টি নেন, জাসদ ফাসদ চর্ম নাই, জামাতে ইসলাম বহুত দল করলাম। কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? দুইটা দল হবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থী দলটার নাম হচ্ছে জান্নাতি মানুষ। বলি সুবহানাল্লাহ। এই ডানপন্থী মানুষগুলো ইয়াতাসাআলুন, বামপন্থী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিন। মুজরিমিন যারা জাহান্নামী হবে, যারা অপরাধী, যারা গুনাহগার, এই গুনাহগারদেরকে ইয়াতাসাআলুন, তারা জিজ্ঞাসাবাদ করবে। জান্নাতি মানুষরা উপরে থাকবে, জান্নাতি মানুষরা, জাহান্নাম হচ্ছে নিচে। জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল করিম ভাই আপনি কেন জাহান্নামে? কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষ। আমাদের পরিচয় নাই, আমরা সুন্দর কথা অনেক মানুষকে চিনি না, ডিমলার মানুষকে চিনি না, অনেককে চিনি, কিন্তু যদি এই পরিচিত একটা মানুষ যদি সে জাহান্নামে থাকে আর আপনি যদি জান্নাতে থাকেন, তো এই মানুষটার সঙ্গে কথা বলবেন না? হ্যাঁ, অবশ্যই কথা বলবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদের সঙ্গে কথা বলবে, বলবে ও আব্দুল করিম ভাই আপনি কেন জাহান্নামে? আপনি কি নেক কাজ করেন নাই? কি কারণে আপনি জাহান্নামে চলে এসেছেন? আমাকে একটু জবাব দেন, আমি একটু শুনি। কিয়ামতের ময়দানে তখন জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাব দিবে। কাদের? জান্নাতি মানুষদের। জান্নাতি মানুষদের প্রশ্নের জবাব দিবে, কি কারণে আপনি জাহান্নামে আসলেন? আল্লাহ তাআলা নিজেই তাফসীর করে ডাক দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীগুলো বলবে, ভাই আপনি সাকার নামে জাহান্নামে কেন এসেছেন? কি কারণে, কি আমল করে, কোন জিনিসটা তোমাকে সাকার নামে জাহান্নামে ফালাই দিল? সাকার একটা এমন জাহান্নাম, হাবিয়া জাহান্নামের সূরাতুল কারিয়ার মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে প্রতিদিন আল্লাহর কাছে পানা চায় এবং আল্লাহকে ডাকে, ও আল্লাহ আমার একটা পার্শ্ব বুঝেন তো, সাইড মনে করেন চতুর্দিক দিয়ে এটা প্যান্ডেলের একটা চারটা কোণা আছে, চারটা ওয়াল আছে, তা একটা ওয়াল আর একটা ওয়ালকে দৈনন্দিন সে খাইতে চায়। এই এপাশের আগুনগুলো ওপাশের পার্শ্বটাকে একবারে খেয়ে ফেলতে চায়। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার একটা পার্শ্ব অন্য পার্শ্বকে খেয়ে ফেলতে চায়, আর ওই জাহান্নামটা আল্লাহর কাছে ৭০,০০০ বার পানা চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জাহান্নাম তোমাকে আমি বছরে ২টি বার আমি নিঃশ্বাস ফেলতে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে। একটা হচ্ছে গ্রীষ্মকাল আর একটা হচ্ছে শীতকাল। আজকে কনকনে শীত, বলেন তো দেখি এটা কিসের? জানা আসেনি? এটা হচ্ছে জাহাবিয়া নামে জাহান্নাম নিঃশ্বাস ফেলতেছে, শ্বাস ফেলতেছে, শীতল শ্বাস ফেলতেছে। এই শ্বাসের কারণে আমাদের ঠান্ডা অনুভব করতেছি আমরা। প্রখর রোদের দিন একটা মিনিট কি মাঠের মধ্যে থাকা সম্ভবপর নয়। আল্লাহ তাআলা এই হাবিয়া নামে জাহান্নামকে বলেছিল, যাও 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 তুমি গরমের সময় প্রখর প্রচন্ড গ্রীষ্মকালে তুমি একটা শ্বাস ফেলো, সেটাও জাহান্নামের শ্বাস আমরা অনুভব করি। সূরাতুল কারিয়া বুখারী ও মুসলিমের রাওয়ায়াত, এই রাওয়ায়াতটাকে নিয়ে এসেছে মুফাসসিরিনে ইকরাম ইবনে কাসির
রাহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ে এসেছেন সূরা কারিয়ার তাফসীরের মধ্যে, যে প্রতিটা এই শীতকালে এবং গরমকালে আমাদের যে দুইটা, একটা গ্রীষ্মকাল একটা শীতকাল, এটা জাহান্নামের নিঃশ্বাস শ্বাস। জানেন কি আপনারা? এটা জাহান্নামের শ্বাস। যখন মুসলমান ডাক দিয়ে বলবে, ঈমানদার মুমিন ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে জাহান্নামের মধ্যে ফেলাই দিল? ওই সময় জাহান্নামী ব্যক্তি জবাব দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তিরা ওদিন বলবে, ও ভাই আব্দুর রহমান, আমি যে জাহান্নামে রয়েছি কারণ এক নাম্বার কারণ হচ্ছে আমি মুসল্লি ছিলাম না, আমি জীবনে নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আব্দুর রহমান, তোমাকে আমি আমার মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ ডেকেছিলাম ফজরের আজানের মাধ্যমে, কিন্তু তোমাকে মুসল্লার মধ্যে পাই নাই। তুমি তো এক সময় তুমি এমন ছিলা, তোমার অস্তিত্ব ছিল না। সূরাতুদ দাহরের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দিরে, তোমরা তো কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মা এবং বাবার সমন্বয়ে শুক্র কীট দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, জোহরের নামাজে আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, মুসল্লায় পাইলাম না রে বান্দা। আসরের নামাজে অপেক্ষা করলাম, আসর হবে, আমার বান্দা না জানি আসবে মুসল্লার মধ্যে, আমার ঘরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আসরের যখন আজান আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকলাম, বান্দারে তোমাকে আসরের নামাজের মুসল্লায় আমি পাইলাম না। আমি অপেক্ষা করলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, কত আদর করে সৃষ্টি করলাম। এ বান্দা, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম আমি আল্লাহ, মাগরিবের আজান আমি মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকলাম মসজিদের মধ্যে, বাড়ির মুসল্লার মধ্যে, কিন্তু তোমার আমি সাক্ষাৎ পাইলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে, মনে হয় আমার বান্দা ভুলে গিয়েছে মাগরিবের ওয়াক্তটাকে, এজন্য আমি অপেক্ষায় থাকলাম। আমার ওই বান্দা মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকলাম, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আমি ডাকলাম, কিন্তু দেখলাম তোমার দেখা ইশার সালাতের মধ্যে পাইলাম না। বান্দারে, তোমাকে দয়া করে মায়া করে আমি আল্লাহ বানিয়েছি, তোমার মা তোমার হাত দেয় নাই, তোমার বাবা তোমার একটা চক্ষু বানায় দেয় নাই, তোমার মা পা দেয় নাই, মস্তিষ্ক দেয় নাই, আমি আল্লাহ সব দিলাম। দেওয়ার পরও তোমার অপেক্ষায় থাকলাম, আশায় থাকলাম, কিন্তু 5টি সালাত আদায় হয়, কোনোদিন তোমাকে আমি আল্লাহ মুসল্লায় পাইলাম না। তোমাকে মুসল্লায় কি আমি পাইলাম। এই জাহান্নামী ব্যক্তিটা, সাকর নামে জাহান্নাম, এই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই মুমিন ভাই, ও নামাজি ভাই, আমি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। হে আল্লাহর বান্দা বান্দিরা, বয়ান শেষের দিকে প্রধান মেহমান চলে আসবে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? 1 নাম্বার কারণ জাহান্নাম যাওয়ার কি কারণ বলেন তো দেখি, জোরে বলেন, মুখস্থ করে যাইতে হবে। নামাজ 1 নাম্বার, নামাজ না পড়ার কারণে সাকর নামে জাহান্নামে যাইতে হবে। কয় নাম্বার? 1 নাম্বার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও মুমিন ভাই, ও ডানপন্থী ভাই, ও জান্নাতি ভাই, 2 নাম্বার কারণটা হচ্ছে ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হচ্ছে
আমি মিসকিনদেরকে খানা খিলাইতাম না, গরিব অসহায়কে খানা খিলাইতাম না, পার্শ্ববর্তী আমার বাড়ির সাথে প্রতিবেশী তার কোনোদিন আমি খানা খাওয়াই নাই। অনেক মানুষ আছে না, অনেক ধনট্টবান ব্যক্তি আছে, মধ্যবিত্ত মানুষ আছে, তার পাশের বাড়ির মানুষ সে কি গোস্ত দিয়ে দৈনন্দিন ভাত খায়, কিন্তু পড়শিকে কোনোদিন ডাকেও নাই, খাওয়াই নাই, এবং কোনোদিন তাকে বলেও নাই ভাই আপনি আজকে কি দি খানা খান। এই কারণে আমি জাহান্নামী। কে বলবে? জাহান্নামী ব্যক্তি বলবে। 2 নাম্বার কারণ কি? এতিম অসহায় গরিব মানুষকে খানা খিলাই নাই এবং তাদেরকে খানা খাওয়ার উৎসাহ কোনোদিন আমি দেই নাই। ও জান্নাতি ভাই, আমি এই জন্য 2 নাম্বার কারণ হচ্ছে জাহান্নাম আসার। 2 নাম্বার কারণ হচ্ছে আমি কোনোদিন আমার বাবা মাকে খানা খিলাই নাই। বাবা মা বৃদ্ধ হয়ে গেলেন, বাবা মার কোনো প্রয়োজন হয় না। যখন সন্তান যখন বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, বাবা বুড়া কি বসে, মা বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে কাজ করে, বাবা ভ্যান টানে, রিক্সা টানে, টানে কিনা। আপনাদের এখানে নাই না, সৈয়দপুরে অনেক আছে। বাবা মার সেবা যত্নের দরকার আছে কিনা। ছোট্ট একটি ঘটনা এর মধ্যে ঢুকে দিব। বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তির নাম জুরাইস রহমাতুল্লাহি আলাইহি, বিশাল বড় আবেদ, বিশাল বড় আল্লাহর ওলি। বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা যদি অসন্তুষ্ট থাকে, তোমার ওলিগিরি বিন্দু পরিমাণও কোনো কাজে আসবে না। বিশাল বড় আল্লাহর ওলি। মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে এই ঘটনা, হাজা হাদিসুন সাহিহুন। এই ব্যক্তি অনেক বড় আল্লাহর ওলি, আবেদ, বনি ইসরায়েলের মধ্যে। এই ব্যক্তি ইবাদত গুজার। তেনার মা একদিন গিয়ে যে দরজা লক করে, বাবা জুরাইস রহমাতুল্লাহি আলাইহি উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নফল নামাজে। কি নামাজে? নফল নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এখন উনি বলে যে আমার মা ডাকতেছে এক পাশে, আরেক পাশে আমি নামাজে দাঁড়িয়েছি, এখন কি করব? কি করবেন আপনারা? কি করতেন? হ্যাঁ, নামাজে পড়বো, তাই না? নামাজ ভেঙে দিব। এই নামাজ ভেঙে মায়ের সঙ্গে যে সাক্ষাৎ করব, দেখা করব, কথা বলবো, এটা কিন্তু আর তার জ্ঞান নাই, তার এলেম নাই। তিনি আবেদ, কথাটা বুঝেন। 1 নম্বরে তিনি আবেদ, তিনি আলেম নয়, তার ওই সম্পর্কে জ্ঞান নাই। 2 নম্বরে তিনি ইবাদত গুজার, বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে যখন ডাক দেওয়া হলো, মা যখন ডাকলো, বাবা জুরাইস আমি তোমার মা, আসো তোমার সঙ্গে বহুদিন পর সাক্ষাৎ হয় নাই, আজকে বহুদিন পর সাক্ষাৎ করার জন্য এসেছি বাবা, তুমি দরজাটা একবার খুলো। এইদিকে জুরাইস বলে, একদিকে আমার মা, আরেকদিকে আমার নামাজ, কোনটা করব? মা বিরক্ত হয়ে ওখান থেকে চলে গিয়েছে তার নিজ বাড়ি। আবার একদিন হঠাৎ করে মা চলে এসেছে, আসার পর দরজার মধ্যে লক করে আর ডাকায়, বাবা জুরাইস আমি তোমার মা, দরজাটা খুলো। বাবা গতদিন আমি তোমার সাক্ষাৎ পাই নাই, আজকে 2য় দিন এসেছি, তোমার মুখটা একটু আমি দেখে যাইতে চাই। বাবা জুরাইস আবার তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে আর বলে, একদিকে উম্মি, আরেকদিকে সলাতি, একদিকে আমার মা, আরেকদিকে আমার সালাত, আমি এখন কি করব? আবার তিনি নামাজেই পড়েন। মা বিরক্ত হয়ে, গোসা হয়ে, রাগান্বিত হয়ে মা আবার বাড়ির মধ্যে ফিরে চলে যায়। মা আবার আরেকদিন সময় করে জুরাইসের কাছে চলে এসেছে, আল্লাহর ওলির কাছে এসে আবার দরজার মধ্যে লক করেছে, বাবা জুরাইস আমি তোমার মা, আজকে 3 বার চলে আসলাম, 3য় বারের দিন বাবা আমাকে তুমি ফিরাইয়া দিও না, আমি বৃদ্ধ মানুষ, তোমার সঙ্গে 2টা কথা বলবো, কথা বলে আমি মা চলে যাব, বাবা দরজাটা তুমি একবার খোলো। আবার তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, একদিকে বলে একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি কি করব? এখন জুরাইস রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তে আসে, মা
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে। সন্তানকে যখন পাইল না, শেষ পর্যন্ত মা বদদোয়া দিয়ে চলে গেলেন। বদদোয়াটা কি? যে আল্লাহ, আমার ছেলের কাছে 3 দিন আসলাম, আমার ছেলের আমি কি সাক্ষাৎ পাইলাম না। আমার ছেলেকে তুমি বেশ্যা মহিলা মুখ না দেখা পর্যন্ত আল্লাহ তুমি মৃত্যু দিও না। কি মহিলা? বেশ্যা মহিলা, পতিতয় তলার মহিলাকে না দেখা পর্যন্ত তুমি কি তার মৃত্যু দিও না। খানা না, আমরা তো খানায় খিলাই না, ঘাট ধরে মাকে বাড়ি থেকে বের করে দিই, দেখি না? বাবাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই কেন? এখন তো হয়ে গেছে, হাম তো হাম হয়, তুম বাবা আর মা কোন হয়? আমরা তো স্বয়ং সম্পূর্ণ মা বাবার তো তোয়াক্কা করি না। যার মা বাবা নারাজ যে সন্তানের উপর, ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ যুবক ভাইয়েরা, এখনো সময় আছে যে মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, বাবার সঙ্গে বেয়াদবি করেছো, মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার পা ধরে আজকে রাত্রের মধ্যে গভীর রজনীর মধ্যে মাপ চাবি। মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করো আর তোমার মায়ের কি খেদমত করো, তোমার বাবার খেদমত করো। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির মা বদদোয়া দিয়ে চলে গেলেন। এরপরে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির ওই ইবাদতগাহের কাছে এক মহিলা রাখালের সঙ্গে জেনার কাজ করেছিল। এই জেনার কাজ করার কারণে এই রাখাল থেকে একটা সন্তান ওই মহিলাটার পেট থেকে যখন প্রসব হয়ে গেল, ওই রাখাল সঙ্গে জেনার কাজ করার কারণে এক মহিলা নারীর পেট থেকে যার সন্তান, অবৈধ সন্তান যখন প্রসব করলো, তখন সে সন্তান নিয়ে কি রওনা হয়ে গেল। এখন গ্রামের মানুষ বলেন তো দেখি, একটা মেয়ের বিয়ে হয় নাই, আর ওই মেয়েটার যদি বাচ্চা নিয়ে আসে, সে কোথা থেকে নিয়ে এসেছে, গ্রামের মানুষ কি এটা কি জায়গা দিবে? কেউ জায়গা দিবে না। এখন গ্রামের মানুষ বলল, তুমি এই সন্তান পাইলা কই? তখন বলতেছে, ওই যে ইবাদতগার মধ্যে যে বুজুর্গ রয়েছে তারে সন্তান এটা। মানুষ তো একদম ক্ষিপ্ত। এখন কি করবে? ইবাদতগা সোজা যে কি দাও বাইশ কুড়াল নিয়ে এসে ইবাদতগা অর্ধেক ভেঙে ফেলেছে। কি হয়েছে? থামেন। আল্লাহর বুজুর্গ, আল্লাহর বান্দা বের হয়ে এসেছে। কি হয়েছে বলেন? বলতেছে, ও জুরাইস, তুমি অপকর্ম করেছো, তোমার হাতের এই সন্তান, এজন্য তোমার ইবাদতগাহ আমরা ভাঙা শুরু করে দিয়েছি। জুরাইস বলে, থামো। এদিকে আল্লাহর ওলি দ্বিতীয় নাম্বার মায়ের বদদোয়া। যখন মা এবং বাবা আল্লাহর কাছে হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, যদি নেক দোয়া হয় সেটাও কবুল হয়ে যায়। আল্লাহ এবং মা বাবার মাঝখানে পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে দোয়া চলে যায়। মায়ের দোয়া লেগে গিয়েছে। মা দোয়া করেছিল কি বলেন তো দেখি? মা বদদোয়া করেছে, আমার সন্তানের সাক্ষাৎ পাইলাম না। 3 দিন আসার পর মা অসন্তুষ্ট হয়ে তার জন্য বদদোয়া করেছে, সেজন্য পতিতা তলায় মেয়ের মুখ না দেখা পর্যন্ত আল্লাহ তুমি তার মরণ দিও না। আল্লাহ সে ঘটনা ঘটায় দিয়ে দিল। এখন বান্দার তো বাঁচাইতে হবে। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে মনে মনে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার সম্মান রক্ষা করেন। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি কোলের সন্তানটা 3 দিন 7 দিন, একটা শিশুকে যদি সে কোনো ব্যক্তি যদি ইশারা করে কথা বলবে নাকি? কোনোদিন কথা বলবে না। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে আঙ্গুল তুলে বলল, ও সন্তান, তোমার বাবার নাম কি বলো? আল্লাহর পক্ষ থেকে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির কথার ধ্বনিটা যখন ওই বাচ্চার কানে চলে গিয়েছে, বাচ্চাটা জবান খুলে বলল, ওই গ্রামের রাখাল। ওই গ্রামের রাখাল। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জবান খুলে গেল। ছোট্ট বাচ্চাটা বলল, ওই গ্রামের রাখাল আমার বাবা। তখন ওই এলাকার মানুষ জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, জুরাইস, তোমার ইবাদতগাহটা আমরা ভেঙে ফেলেছি, অন্যায় করেছি, আমরা স্বর্ণ এবং রূপা দিয়ে তোমার ইবাদতগাহটা আমরা তৈরি করে দিব। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, লাগবে না। তাহলে মায়ের বদদোয়া লাগবে কি লাগবে না?
মা বাবার বদদোয়া সন্তানের জন্য লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলেন, মা বাবা যাদের বেঁচে আছেন তাদের জান্নাতের দুইটা দরজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমার মা বাবা বেঁচে থাকলে জান্নাতের দুইটা দরজা রয়েছে, তোমার ইচ্ছা যে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বলে সুবহানাল্লাহ। মায়ের খেদমত করা লাগবে কি না লাগবে না? মাকে আজকে থেকে খাওয়াবো তো, ভাত দিব তো ইনশাআল্লাহ। মা বাবাকে ফেলাবো না। আপনি আমিও মা বাবা হব, আপনি আমিও কি বাবা হব। এ মা বোনরা, আপনারা পর্দানিশী মা বোনেরা, আপনারা মা হবেন। আপনারা আজকে যদি শাশুড়িকে জ্বালান, আপনারও কপালে পড়বে, আপনারও কপালে পড়বে। অনেক মহিলা মানুষের কারণে আজকে সন্তানগুলো, আমাদের পুরুষ মানুষের একদম কি নাজুক অবস্থা। মা বিচার দেয়, স্ত্রীও বিচার দেয়। এখন যদি মায়ের পক্ষে কথা বলে তাহলে স্ত্রী বেজার, স্ত্রীর পক্ষে যদি কথা বলে পুরুষ মানুষ তাহলে মা বেজার। হয় না? হয় না? হ্যাঁ, কি করবে? কোন কুল কিনারা পায় না। এজন্য আমাদেরকে সেন্স ঠিক রেখে সবাই সমানভাবে বিচার করা লাগবে। সবাই সমানভাবে কি করা লাগবে? বিচার করা লাগবে। আমার মাকেও কি বেজার করা যাবে না, স্ত্রীকেও মারধর করা যাবে না। তাহলে সবাইকে কি সমানভাবে তাদের বিচার করা লাগবে। আমরা পুরুষ মানুষরা অনেক মুসিবতে আছি কিনা? সংসারের মধ্যে অনেক মুসিবতে আমরা। এজন্য ভাই, যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত পা ধরি, আপনারা কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। দিবেন? কষ্ট দিবেন? কোনোদিন কষ্ট দিবেন না। আমার মায়ের দোয়ার বদৌলতে আজকে আমি আলেম হতে পারছি, আপনাদের সামনে দুইটি কথা বলতে পারতেছি। তাহলে 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ হচ্ছে যদি আমরা পিতামাতাকে না খাওয়াই এবং গরিব অসহায়কে যদি না খাওয়াই তাহলে আমরা জাহান্নামে চলে যাব। 3 নাম্বার কারণ হলেন, জিজ্ঞাসা করলেন কোন কারণে তোমরা জাহান্নাম চলে এসেছো? 3 নাম্বার কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ হচ্ছে গীবত, চগলখড়ি, শিকায়েত করার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। কি কারণে? গীবত। আফসোস, চায়ের দোকানে যদি বসছি আমরা, বিএমপির জামাত ঘাটতেছে, জামাতের গুলো বিএমপি ঘাটতেছে, বিএমপির গুলো আওয়ামী লীগ ঘাটতেছে। ঘাটে কি ঘাটে না? চায়ের দোকানে কত গীবত আর শিকায়েতের পালা নিবেন আর ফতুয়া কত নিবেন? কোথায়? চায়ের দোকান। আসে না? আসে না? আর যদি 3 জন নারী যদি একখানে হয়েছে, শুরু হয়ে গেছে গীবত, একবারে মহল্লা শেষ। জাহান্নামীরা ডাক দিয়ে বললেন, আমরা গীবত এবং শিকায়েত এবং চগলখড়ির মধ্যে লিপ্ত ছিলাম, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাকার নামে জাহান্নাম দিয়েছে। আজকে আমরা জাহান্নামী হয়েছি। তাহলে 3 নাম্বার কারণ কি আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, বলেন তো কি? গীবত। গীবত বুঝেন? একজন মানুষ তার অনুপস্থিতিতে তার দোষগুলোকে, এই দোষগুলোর কথাগুলো আলোচনা করা, আলোচনা করা, এটাই হচ্ছে গীবত। এটাই কি? গীবত। একটা মানুষ অনুপস্থিত, সে আসলে সে কাজটা করেছে, কিন্তু তার অনুপস্থিতিতে ওই কথাটা বলাটাই কি? গীবত। আজকে থেকে গীবত ছাড়বো তো ইনশাআল্লাহ? গীবত ছাড়বো তো ইনশাআল্লাহ? চগলখড়ি ছাড়বো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা চগলখড়ি করে লা ইয়াদখুলুল জান্নাতা কতি না কত্তা, যে চগলখড়ি করে, চগলখড়ির জাহান্নাম, জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা, সে প্রবেশ করবে না জান্নাতে। কে? চগলখড় ব্যক্তি। 3 নাম্বার কারণ হচ্ছে জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও জান্নাতি ভাই, 3 নাম্বার কারণ হচ্ছে আমি চগলখড়ি করতাম, গীবত করতাম, চায়ের দোকানে বসে ওই হুজুরের সমালোচনা করতাম, হ্যাঁ, আমার ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতাম আমি। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান ভাই যদি কোন মুসলমান ভাইয়ের গীবত করে, আল্লাহ তাআলা বলেন সে তার মৃত্যু ভাইয়ের গোশত খেয়ে ফেললো। রাসূল বলেন, তোমরা কি পছন্দ করো? তুমি তোমার নিজের আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আপনারা পছন্দ করেন? তাহলে আজকে থেকে গীবত করবেন? গীবত ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা গীবত কি দিব? ছেড়ে দিয়ে দিব। গীবত ছাড়তে পারবো না। 1 নাম্বার
কারণ হচ্ছে নামাজ না পড়া, 2 নাম্বার কারণ হচ্ছে এতিম অসহায় মা বাবাকে খানা না দেওয়া, 3 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ হচ্ছে গীবত শিকায়েত করা, গীবত শিকায়েত করলে মানুষ জাহান্নামে চলে যাবে। 4 নাম্বার কারণ হচ্ছে জাহান্নামী ডাক দিয়ে বলে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 4 নাম্বার কারণ হচ্ছে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমি টানতে পারতেছি না, ঠান্ডা লাগছে, টানার কোনো আসতেছে না। 4 নাম্বার কারণ কিয়ামত হবে। আমরা জানি না সবাই, এই কিয়ামতের দিনকে অস্বীকার করা এমন মুসলমান সমাজে আছে কিনা? আছে। কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। এই কিয়ামতের দিনকে বিশ্বাস না করার কারণে জাহান্নামী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জাহান্নামী হওয়া লাগবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আজকে আলাদা হয়ে যাও আমার জান্নাতি বান্দাদের থেকে, মুমিন বান্দা বান্দীদের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমাদের আর জায়গা নাই, তোমরা জাহান্নামী। 4 কারণে মানুষ জাহান্নাম হবে। মুখস্থ করে নেন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 2 নাম্বার এতিম অসহায় গরিব এবং প্রতিবেশী যারা অনাহারে থাকে এবং মা বাবাকে খানা না খিলাইলে এই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। 3 নাম্বার কারণ হচ্ছে চায়ের দোকানে বসে বসে, বাড়িতে বসে বসে, গল্পের আড্ডায় বসে বসে মানুষের গীবত শিকায়েত করলে জাহান্নামী হওয়া লাগবে। 4 নাম্বার কারণ হচ্ছে যে আখিরাতের দিনকে বিশ্বাস না করলে মানুষ জাহান্নামী হবে। কয় কারণে? প্রতিটা মানুষের তার কৃতকর্মের আমল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন রহিনা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে ধরা হবে। ওই দিন ধরা হবে আর আল্লাহ তাআলা জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো? সহ্য করতে? কখনো সম্ভব না। জাহান্নাম এমন একটা জায়গা যে জাহান্নামের আগুনগুলো কেমন হবে? জাহান্নামের আগুনগুলো কালো কুচকুচে হবে, অত্যন্ত কালো আগুন হবে। এই কালো আগুনের মধ্যে আপনাকে এবং আমাকে পুরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমের রাওয়ায়াতের মধ্যে একটা হাদিস আছে যে জাহান্নামের মানুষগুলোকে জান্নাতি মানুষগুলো দেখবে, দেখে বলবে একজন মানুষকে উপর থেকে ফালায় দেওয়া হবে, আমার মতো বক্তাকে ফালায় দিবে, জাহান্নামের মাঝখানে ফালাই দিয়ে, ফাল দেওয়ার সঙ্গে সঙ্গে তার নারী ভুঁড়িগুলো সব বের হয়ে যাবে। আর ওই মানুষটা জাতা চিনেন, জাতার মতো সে চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে। এখন জাহান্নামী মানুষগুলো বলবে, ভাই আপনি কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আপনি কি সৎ কাজের আদেশ করতেন না, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতেন না? যে হ, আমি সৎ কাজের আদেশ করতাম বটে, কিন্তু আমি মানতাম না। সৎ কাজের আদেশ করতাম বটে, কিন্তু নিজে মানতাম না। আছে না সমাজের মধ্যে অনেক বক্তা আমার মতো আছে কিনা? মনে করো না আমি সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের, এখন বলতেছে আপনি কি অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করেন? করি, কিন্তু নিজেই কি ছবি দেখি, হ্যাঁ নিজেই কি মানুষকে বলি তোমরা ফোন চালাইও না, অ্যান্ড্রয়েড সেট যদি চালাও তাহলে বিভিন্ন উলঙ্গপনার ছবি আসবে। এ যুবক ভাইয়েরা, আজকে নষ্ট হয়ে যাইতেছে সমাজ অ্যান্ড্রয়েড সেটের কারণে। আজকে অনেক বোন নষ্ট হয়ে যাইতেছে, যুবতী বোনরা এই ফোনের কারণে, ফোনের মধ্যে বিভিন্ন ছবি অ্যাড হওয়ার কারণে তারা আজকে সেগুলো সারা রাত শীতের মৌসুমে লেপের মাধ্যমে, লেপের তলে এবং কম্বলের তলে দেখে দেখে এরা ধ্বংস হইতেছে নিজে এবং সমাজটাকেও ধ্বংস করতেছে। ঠিক না বেটি? সে আজকে বিভিন্ন আপনার উপায়ে টাকা ইনকাম করতেছে বিভিন্ন পদ্ধতিতে এই ফোনের মাধ্যমে। নাম রাখছে অনলাইন, নাম রাখছে কি অনলাইন। আমি কাউকে ডরাই না, সৈয়দপুরে ডরাই না, কি সুন্দর কথা ডরামো। অনলাইনের ব্যবসা আসলে হাকিকত জানা নাই। কেউ থাই খেলে, কেউ জাল ভিসার, কেউ কি আপনার ক্যাসিনো মধ্যে লিপ্ত, অথবা আরো বিভিন্ন কাইফিয়াতে বিভিন্ন কায়দায় কামাই করতেছে। এ কামাই
এই কামাই একদিন থাকবে না। তুমি যে মানুষকে জাল ভিসা দিয়ে, জাল ভিসার লোক দেখায়া কালকে আমি বাসায় আর বলতেছে 1 লক্ষ লোক মহিলা নেওয়া হবে, কাজ কি দিবে জানেন? আপেল ছিঁড়া। আরে তুই তো সৈয়দপুরের জমি, তোর তো সৈয়দপুরের থানাও চিনে না, আর তুই আপেল ছিঁড়া চাকরি দিবি 1 লক্ষ মহিলা। দেখছেন জাল ভিসা। আমি অনুরোধ করবো যুবক, যত কামাই করছো স্টপ, আর বাড়িও না, মৃত্যু হবেই তোমার একদিন, হিসাবও তোমার হবে। এই 4 কারণে তুমি ধরা খায়া যাবে, জাহান্নাম হয়ে যাবে। আসুন আমরা তাহলে জাহান্নামের কিছু নমুনা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছে তার ইবাদত বندگی করার কারণে। এ আল্লাহর বান্দারা 4টি কারণ খেয়াল রাখবেন। যারা নামাজ পড়ে না আমি তাদের পায়ে হাত ধরবো, আজকের থেকে নামাজ শুরু করো। ওয়াজ এই কান্দি শোনা এবং এই কান্দি বের করার নাম ওয়াজ নয়, ওয়াজ নিয়ে যাইতে হবে। এক দাদা আর নাতি ওয়াজ শুনতে গিয়েছিল নদী পার হয়ে। এখন হুজুর ওয়াজ করলো যে হাঁটুর উপরে কাপড় উঠা যায় না। জানেন তো আপনারা, হাঁটুর উপরে কাপড় ওঠা এটা কি ফরজ তরফ, এটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার কারণে 7,000 বছর জাহান্নামে যাইতে হবে, 7,000 বছর জাহান্নাম কাটতে হবে। এখন নদী পার হওয়ার, যখন নদী পার ওয়াজ শুনতে যায় তখন কিন্তু কাপড় দুইজনেই কি উঠাইছে। এখন যাওয়ার সময় নাতি কিন্তু আর কাপড় উঠায় না, প্যান্ট উঠায় না। দাদা করছে কি, দাদা ওই আগের নেয়। এখন নাতি বলতেছে, দাদা তুই তো এখনই ওয়াজ শুনলু যে কাপড় উঠা কবিরা গুনাহ হাঁটুর উপরে, আর কবিরা একটা গুনাহ করার কারণে 7,000 বছর জাহান্নাম খাটতে হবে, তো তুমি যে ভাষাইছো চুভা, নদীর ওপারের ওয়াজ ওই পারে থাক, এ পাশে আনা যাবে না, এরকমটা নাকি ওয়াজ নিয়ে যেতে হবে। কয়টা কারণ আবারও খেয়াল করে দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আসমাইনদেরকে সামনে নিয়ে বয়ান করতেন, আর এক একটা কথা বারংবার করতেন, তাকরার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবা আসমাইনরা একটা কথা 3 বার 4 বার 5 বার 7 বার যখন রাসূল বলতেন, 3 বার পর্যন্ত বলতেন রাসূল, তখন মানুষ এটা তাদের অন্তরের মধ্যে বসে যাইতো আর এই আমলটা তারা করা শুরু করে দিত। আজকে তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রমাণ কি? আল্লাহ তাআলার পবিত্র কোরআন, আল্লাহ তাআলার বাণী। 2 নাম্বার, মা বাবার সেবা যদি না করি তাহলে জাহান্নাম যাওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে গরিব মিসকিন অসহায়কে যদি খানা না খিলাই তাহলে জাহান্নাম যাওয়া লাগবে। 3 নাম্বার কারণ হচ্ছে যদি মানুষের গীবত শিকায়তের মধ্যে লিপ্ত হয় তাহলে জাহান্নাম যাওয়া লাগবে। 4 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিককে আল্লাহ। একদিন আপনার আমার বিচার হবে, সেই বিচারের দিনকে যদি অস্বীকার করি, এই বিচারের দিনকে যদি ভুলে যাই তাহলে জাহান্নামী হওয়া লাগবে। আমার সুন্দর খাতার মুসলমান ভাইয়েরা রে, জাহান্নাম এমন একটা কঠিন জিনিস। মনে করেন আজকে আমরা মৃত্যুবরণ করলাম, সময় একদম সংক্ষিপ্ত। মনে করেন আমি মৃত্যুবরণ করলাম, চোখ দুটা বন্ধ করো, চোখ দুটা বন্ধ করে দেখো আমার মৃত্যু হয়ে গেল। আহারে দেখো আমার চতুর্দিক থেকে মানুষ কান্নার রোল ফালা দিয়ে দিল। এখন দেখো চক্ষু বন্ধ করে দেখো আমার লাশ, আমার মৃত্যুর খবর চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়লো। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে গেল। এরপরে আমার মৃত্যুর জন্য তারা সকলেই প্রস্তুতি নিতে থাকলো। মুখটাকে ঢাকতে হবে, বড়াই পাতার গরম পানি করা শুরু করে দিল। 2 নাম্বার, মুর্দার কাপড় কেনার জন্য বাজারে কেউ চলে গেল। আহারে মনকে বুঝাও রে মন, হে কবরের যাত্রী আমার ভাইয়েরা, সুন্দর খাতার ভাইয়েরা, মরা লাগবে, মরা লাগবে, মরার হাত থেকে কারো রক্ষা নাই। আমরা সকলেই কবরের যাত্রী, কখন মালাকুল মউত আসবে জানা নাই। হে মা বোনেরা, যেই বাড়িতে তুমি লাল বেনারসি শাড়ি পরে ঢুকেছো,
ওই বাড়ি থেকে একদিন তোমাকে সাদা 5টা কাপড় পইরা বের হওয়া লাগবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, মনটাকে বুঝাও রে মন, চক্ষু দুটো সবাই বন্ধ করো, মাথাটা নিষ্পাশে করো, আর মৃত্যুর মরাকাবার মধ্যে ঢুকে পড়ো। আহারে, আমি আখতারুজ্জামানের আজকে মৃত্যু হয়ে গেছে। দেখো, গরম পানি করা শুরু করে দিল, কেউ বা সাবানের পানি করার জন্য প্রস্তুতি নিয়ে নিল, কেউ বা দাও বাঁশ কুড়াল লইয়া কবর খনন করার জন্য চলে গেল, কেউ বা বাঁশ কাটার জন্য যায়, কেউ বা দেখো আপনার আমার কাপড় কেনার জন্য বাজারে রওনা। আহা, 2টা মানুষ ধইরা আপনার আমার লাশটাকে গোসলখানার মধ্যে লইয়া যায়। এখন আর ওই যে কত রং বেরঙের কাপড় কিনছি আর পরছি, আহারে, কাপড় আর শরীর থেকে বের হয় না। আহা, দেখো এখন কেসি দিয়ে আমার নতুন জুব্বা কাটে আর বের করে, আহারে, আমার গেঞ্জি বের হয় না, গেঞ্জি কাটে আর বের করে। কবরের যাত্রীরা, মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, একটু মাথাটা নিচু করে চোখ 2টা বন্ধ করে একটু চিন্তা করো। আহারে, এই দুনিয়ায় আল্লাহ কাউকে থাকতে দিবে না। আল্লাহর বান্দা, এখন কাপড় কাটা শেষ, এখন দেখো সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করা শুরু করে দিল। আহা, মৃত্যু ব্যক্তিটা ডাক দেয়, ও তোমরা আস্তে আমার শরীরটা মালিশ করো। কেন? আজরাইল আলাইহিস সালাম যখন এসেছে, আমাকে এমন ভাবে আমার জানটাকে কব্জ করেছে, আমার গোটা শরীরটা নরম তুলার মতো হয়ে গেছে। একটু আস্তে আস্তে তোমরা গোসল করাও। আহা, কানে তুলা দিয়েছে, মুখে তুলা দিয়েছে, নাকে তুলা দিল। আহারে, এখন দেখো শেষবারের মতো আপনার আমার গোসল শুরু হয়ে গেল। গোসল শেষ, গোসল চান। এখন দেখো গোসলের পরে আপনাকে আমাকে দেখো এখন খাটলির মধ্যে উঠাইয়াছে, এখন 3টা কাপড় পরাইয়া মুখটা বের করে রেখেছে। আর আপনি আমি মুর্দা মানুষটা ডাক দিবে ওই দিনে, আমার সন্তানেরা আয় 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 আয়। শেষবারের মতো আমার মুখটা একটাবার দেখেছে, আয় আমার সন্তান আয় আয় আয়, আর দেখা হবে না, আয় শেষবারের মতো আমার মুখটা দেখে যা, আয় রে সন্তান আয়। আহা, ওদিন সন্তান কাঁদবে, বাবা বাবা কইরা, মেয়ে কাঁদবে মামা কইরা। আল্লাহ, আহা দেখো এখন, আহারে আমার মুর্দার, আমার লাশটার দেখুন মাথায় দেখতেছে বান্দর, মাথার বান্ধে বুঝা গেল ওরে মন, আর কোন দিন মাথা মারার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল ওরে মন, আর কোন দিন দাঁড়ার কোন শক্তি নাই। কবরের যাত্রীরা একটা চিন্তা করো, বাবা এই বয়ান পারবি পাবি না, এখানে পাবি না, বাবা এই বয়ান পাবি না পাবি না, একটু ধ্যান দিয়ে শুনো, একটু তোমরা একটু চিন্তা করো। কবরের যাত্রীরা একটু চিন্তা করো। হে আল্লাহর বান্দা বান্দিরা, মরা লাগবে, আমরা সকলেই কবরের যাত্রী। আহারে, এখন দেখো পায়ের বান্ধে বুঝা গেল ওরে মা, আর কোন দিন পা দিয়ে হাঁটার শক্তি নাই। আহা, দিন আর দেখো এমন কনকনে শীতের দিন, ওই দিন স্ত্রীকে বলবে, স্ত্রী রে
আমাকে বাইরে রাখছো কেন? তোমাদের আরাম আয়েশের জন্য আমি পাকা বাড়ি বানাইলাম, আহা ঘরের সমস্ত সাজপাতি করলাম, আমি কত সম্পদ করলাম, আজকে তোমরা আমাকে শীতের দিন বারান্দা রাখছো কেন? স্ত্রীকে যদি বলবা তাহলে বলবে ওই মুর্দা মানুষটা আবার যদি ঘরে ঢুকাও আমাদের ভয় লাগে। ওই দিন ডাক দিয়ে বলবে, ও স্ত্রী, তোমাকে রেখে আমি কোনোদিন একটি রাত কাটাই নাই। যদি স্বামী যদি রাত 10টার পরে যদি বাসায় আসে, বারবার ফোন আসতো, সন্তান একবার ফোন দিত, স্ত্রী 2বার ফোন দিত, আহারে আজকে মৃত্যুবরণ করেছে বোধহয়, স্বামীর জায়গা না। কবরের যাত্রী, আল্লাহর বান্দা বান্দিরা, একটু খেয়াল করো, কার জন্য আমি সম্পদ করলাম, কার জন্য রেখে যাব, আর কার জন্য আমার আল্লাহকে বেজার করলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে রেখে গেলাম। আহা, কার জন্য সম্পদ গোছাই আমি, এই সম্পদ তো আমি খাইতে পারবো না। এখন দেখো 4জন মানুষ খাটলির মধ্যে উঠাইয়া এখন দেখো আমাদেরকে লইয়া যায়। আহা, যাওয়ার সময় ওই মুর্দা লাশটা বলবে, ওই মুর্দা ডাক দিয়ে বলবে, ওরা আমার স্ত্রী, ওরা আমার সন্তান, আজকে তোমরা কেন আমাকে বাড়ি থেকে বের করে দাও? আহা, তোমাদের জন্য আমি সবকিছু করলাম, কেন বের করে দাও? আহা, ওই দিন আর কেউ রাখবে না। ওইদিকে শত শত মানুষ জানাজার জন্য অপেক্ষা করতে আসে। এখন ইমাম সাহেবকে ডাক দিবে, ও হুজুর, আমার বাবা ইন্তেকাল করেছে, জানাজা নামাজটা পড়িয়ে দেন। এখন দেখো মাঠের মধ্যে শত শত মানুষ, ইমাম সাহেব দাঁড়াইয়া জানাজা 4 তাকবীরের সঙ্গে পড়াইয়া দিবে। আমার সুন্দর গাতার ভাই, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাপজানরা, পর্দার আড়ালে মা বোনেরা, মৃত্যু হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাদের মরা লাগবে না তারা ওয়াজ শুনেন না। আল্লাহর বান্দা বান্দিরা, দেখো এখন আমার জানাজা শেষ, এখন দেখো যে কবর স্থানে আমাকে নিয়ে যাইতেছে। আহারে, বছর একদিন মানুষ যায় না, মাসও একদিন যায় না। আহা, কত জমি জায়গা করলা, ভালো একটা জমি জুটলো না আমার কপালে। এখন দেখো ওই গহীন জঙ্গলে অন্ধকার বাঁশবাড়ির ময়দানে দেখো আমার আপনার কত সুন্দর একটা কবর বানাইয়াছে। কবর দেখে মানুষ বলবে মাশাআল্লাহ। আহা, আব্দুর রহমানের কবরটা কতই না ভালো হয়েছে। আহারে, ওই দিন কবর দেখে কোনো লাভ নাই। এখন দেখো যে কবরের পশ্চিম দিকে দেখো আপনার আমার লাশের খাটলিটা রাইখা দিয়েছে। আহা, এখন দেখো যে মাঝখানে একটা তোয়ালা ঢুকা দিয়েছে, আর দেখো 2 পাশে 2জন কবরে নেমে পড়েছে। একটু মুতাওয়াজ্জু হও, মাথাটা নিচু করো, আর একটু স্মরণ করো, মরা লাগবে, মনে করো আমি মৃত্যুবরণ করেছি। কবরের যাত্রীরা একটু খেয়াল করো বাবা, মনটাকে নরম করো। এখন দেখো আমার লাশটা নামাইলো কবরের মধ্যে, লাশ নামাইয়া পায়ের বান্ধন খইলা দিল, আর মাথার বান্ধন খইলা দিল, মাজার বান্ধন খইলা দিল, হামরা বিছানো শুরু হয়ে গেল, ঘপ 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 করে কবরটা অন্ধকার হওয়া শুরু হইয়া গেল। আহারে, 2টা মানুষ যখন কবর থেকে লাফ দিয়ে উঠতে চাইবে, আহা 2জনের পা জড়াইয়া ধরবে আর বলবে, ভাই, আহারে তোমরা কেন আমাকে রাইখা যাও একাই? আহা, চার হোটেলে কতই না একসঙ্গে চা খাইলাম, ছোটবেলায় অনেক খেলাধুলা করেছিলাম, কেন তোমরা আমাকে কবরে একাই রাইখা যাও? আহা, ওদিন একাই থাকবে, আর কেউ শুনবে না, শুনবে না, শুনবে না। আমার পর্দার আড়ালের মা বোনেরা, কবরের যাত্রী যুবক ভাইয়েরা, কার জন্য কি করতেছো? কার জন্য অবৈধ কাম করতেছো, অবৈধ পয়সা জমাইতেছো, কার জন্য ধন সম্পদ কইরা যাইতেছো? কেউ তো তোমার আমার সাথে যাবে না, নামাজ পড়তেছো না, কামাই করতেছো, টাকা তোমার সাথে যাবে না, কেউ যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, কেউ যাবে না।
আমার আল্লাহকে না হইল। আহা, আল্লাহর পাগল হওয়া লাগবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর পাগল যদি হও, আল্লাহ ওয়ালা যদি হয়ে যাও, আল্লাহ ঘোষণা দেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, টেনশন নাই, আখিরাতের ময়দানে তোমার ভয়ও নাই, টেনশনও নাই। ওই দিন মানুষ নাফসি নাফসি বলবে, তোমার নাফসি বলা লাগবে না। আহারে, সবাই কবর দেওয়া শুরু, কবরে মাটি দেওয়া শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি একাই থাকবেন কবরে। কবরের যাত্রী ভাইরা, একটু মাথাটা নিচু করো। বাবারে, পায়ে হাত দিয়ে বলি, মাথাটা নিচু কইরা একটু বুঝো, মনটাকে বুঝাও রে মন। কার ধোকায় পড়ে আমি কোথায় যাইতে আছি, কার ধোকায় পড়ে আমি নামাজ বাদ দিলাম, কার ধোকায় পড়ে আমি সুদ খাওয়া শুরু করলাম, কার ধোকায় আমি পড়ে থাইয়ের টাকা অর্জন করা শুরু করলাম, কার ধোকায় পড়ে অবৈধ সম্পদ জোগাড় করা শুরু করলাম, কার ধোকায় পড়ে কোরআন বাদ দিলাম, কার ধোকায় পড়ে আমি পর্দা বাদ দিলাম, কার ধোকায় পড়ে আমি নামাজ ত্যাগ করলাম। আল্লাহর বান্দা বান্দিরা সবাই আপন আপন বাড়িতে চলে যাবে। এখন দেখো, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটির বিছানা, উপরতে সাফা মাটি, নফরমান ভাইগা যাবার পারবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, কারোর জন্য ওই গর্তটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। চতুর্দিক দিয়ে জাহান্নামের ফেরেশতারা চলে আসবে, আহারে অগ্নি জ্বলা শুরু করে দিবে। আর বাম পাশের মাটিগুলো ডান পাশে, অর্থাৎ পূর্ব পাশের মাটি পশ্চিম দিকে, পশ্চিমের মাটি পূর্ব পাশে, বাম পাশের পাঁজরগুলো ডান পাশের পাঁজরে ঢুকবে, আর ডানের পাঁজরগুলো বামের পাঁজরে ঢুকবে। এমন ভাবে মাটি চাপা মারবে, আহারে চিল্লাইয়া কলিজা ফাইটা যাবে কবরের মধ্যে। কেউ শুনবে না, কেউ শুনবে না। কার জন্য পাগল হয়েছে, কার জন্য পাগল হয়েছে? আমার কবরের যাত্রী যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, যেই বাড়িতে তুমি বৌহা ঢুকছো, ওই বাড়ি থেকে একদিন মরা লাশ বের করা লাগবে। আল্লাহর বান্দা বান্দিরা, একাই কবরে থাকা লাগবে। এজন্য বাবা, আল্লাহর পাগল হওয়া লাগবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে, আর ন্যায় অন্যায় দেখে চলতে হবে। হক হক পথে চলা লাগবে, আল্লাহর পাগল হওয়া লাগবে, সুদ ঘুষ ছাড়তে হবে, পর্দা পুশিদা করতে হবে, আর জান্নাতি মানুষ বনে দুনিয়া থেকে চলে যাবে। আজকে মুমিন হয়ে যদি তুমি মারা যাও, আসমানও কাঁদবে তোমার জন্য, জমিনও কান্না করবে তোমার জন্য। আহারে, আসমানে দুইটা দরজা আছে মুমিনের জন্য। একটা দরজা হচ্ছে মুমিনের নেক আমল পৌঁছে, সেই একটা দরজা। আর একটা দরজা মুমিনের রিজিক নেমে আসে আসমান থেকে, সেই দরজা মুমিনের জন্য কান্না করবে। আহা, মুমিন হওয়া লাগবে কি লাগবে না? আমাদের সকলকে মুমিন হওয়া লাগবে, আল্লাহর ভয় অন্তরে লইয়া কবরে যাওয়া লাগবে। আহা, আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার নাই। আহারে, আজকে আমরা ম্যাজিস্ট্রেটকে ভয় করি কেমন, আল্লাহকে ভয় করি না। আসলে আল্লাহকে ভয় করি না। আল্লাহকে যদি ভয় করতাম নামাজে দাঁড়াইয়া যাইতাম, আল্লাহকে যদি ভয় করতাম সুদ খাইতাম না, আল্লাহকে যদি ভয় করতাম পর্দার মধ্যে আমি নারী চলতাম, আল্লাহকে যদি ভয় করতাম এক ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া জামাত ছাড়া পড়তাম না। আল্লাহর ভয় নাই আমাদের মাঝে, এজন্য আমাদের মনগুলো অন্তরগুলো পাথর হয়ে গেছে। আহা, এই পাথর মন, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবে। জাহান্নাম ওদিন চাবে আল্লাহর কাছে, আল্লাহ জাহান্নাম আমার পেট ভরে না,
নাই, আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। ওই দিন আল্লাহ বলবে, ওই দিন এক পেয়ালা পানি নিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ছিটা মারবে, জাহান্নাম সঙ্গে সঙ্গে কট 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 আওয়াজ করবে, আর জাহান্নামের আগুনগুলো পিছে চলে যাবে। আল্লাহকে ওই দিন জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এই পানিটা আবার কোন পানি? এতগুলো জাহান্নামের মানুষ জাহান্নামে দেওয়া হইলো, জাহান্নাম স্থগিত হয় না, জাহান্নাম আবার জাহান্নামী ব্যক্তি চায়, আল্লাহ এগুলো কোন পানি? আল্লাহ বলবে, এগুলো জমজমের গ্রুপের পানি না, এগুলো ওই হাউজে কাউসারের পানিও না, এগুলো আমার মুমিন বান্দা বান্দির চোখের পানি। মুমিন যখন আল্লাহর সামনে দাঁড়ায়, তার গুনার জন্য চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, এই পানিগুলো আমার আল্লাহ সংরক্ষণ করে রাখবে রে কবরের যাত্রীরা। এই পানিগুলো কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন মানুষের দিকে অগ্রসর হওয়া শুরু হয়ে যাবে, তখন আমার আল্লাহ এই চোখের পানিগুলো জাহান্নামের মধ্যে ছিটা মারবে, আর জাহান্নাম এরকম ভাবে পিছপা হতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। জাহান্নাম জাহান্নাম এমন একটা অবস্থা হবে, এ আল্লাহর বান্দা বান্দিরা, আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? জাহান্নামী হওয়া যাবে না রে বাবা, জাহান্নামের তাপ 1 মিনিট পর্যন্ত সহ্য করা যাবে না, জাহান্নামের 1 মিনিট তাপ আমরা সহ্য করতে পারবো না। ওই দিন কিয়ামতের ময়দানে আহা আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আহা ওই দিন যে চামড়াতে তুমি আমি লাগাইতেছি, সাবান লাগাইতেছি, ক্রিম লাগাইতেছি, ফেস ওয়াশ ব্যবহার করতেছি, আমার কৃতকর্মের আমলের কারণে এই চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে, চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে ওই দিন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। আমাদের মনে আল্লাহর ভয় নাই, আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। একজন আল্লাহ ওয়ালা অনেক দাম। আমাদের যিনি উদ্বোধন করেছে হুজুর বলেছে লা খাউফুন, আমি অনেক দূর থেকে শুনেছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ ওয়ালা যারা হবে তাদের কোনো টেনশনও নাই, কোনো ভয়ও নাই। এজন্য হে সুন্দর খাতাবাসী, আমার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি যতটুকু বলতে পারলাম আপনাদের খেদমতে, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। কে কে আমরা ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবো? একটু হাতটা দেখাই আল্লাহকে। আল্লাহ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ জাহান্নামী বানাইয়েন না, আল্লাহ আমাদেরকে নিয়মিত মুসল্লি হওয়ার তৌফিক দেন, আয় আল্লাহ মা বাবার সেবা যত্ন করার তৌফিক দেন, আয় আল্লাহ গরিব অসহায়কে খানা খিলার তৌফিক দেন, আয় আল্লাহ গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ কিয়ামতের দিন আমরা দণ্ডায়মান হব, দাঁড়াবো, আয় আল্লাহ এটার প্রতি আমরা বিশ্বাস রাখলাম। আল্লাহ আপনি সকলের হাত কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। মা বোনেরা, আপনাদের খেদমতে শুধু কয়েকটি কথা বলে আমি শেষ বিদায় নেব। লেখছে মহিলাদের উদ্দেশ্যে হেদায়েতি কথা। বর্তমান মহিলারা বুঝে গেছি, মা বোনরা, আপনাদের 4টা কাজ করলে আপনারা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ। 2 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা। 2 নাম্বার কি? রমজান মাসের রোজা। 1 মাস আমাদের সামনে, এটা রজব মাস। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সালাত নিয়ে এসেছেন এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে আপনার আমার জন্য নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। বলি সুবহানাল্লাহ। মা বোনরা, 5 ওয়াক্ত নামাজ আর রমজান মাসের রোজা 2। 3 নাম্বার হচ্ছে পর্দা। আজকে আমাদের সমাজে পর্দা নাই। এমা, তোমার তো চেহারা তোমার স্বামী দেখবে, তোমার সন্তানরা দেখবে, আর তো 14টা পুরুষ দেখতে পারবে, অন্যথায় কেউ দেখতে পারবে না। আজকে বেপরোয়া হয়ে আমার স্ত্রী, আমার মেয়ে বেপরোয়া হয়ে বের হইতেছে। আহা, এই যে তুমি আমি যে বেপর্দায় বের হইতেছি, এই বেপর্দা এটা ফরজ তরক করা হলো 7000 বছর জাহান্নাম খাটতে হবে। নাউজুবিল্লাহ। কয় হাজার বছর? 7000 বছর।